টোটাল জমির পরিমাণটা কত এখানে আপু? এখানে হচ্ছে আপনার প্রায় 27 কাঠা 53 পয়েন্ট। 27 কাঠা 53 পয়েন্ট, তার মানে হচ্ছে 27.5 কাঠার 3 পয়েন্ট একটু বেশি, তাই তো? আচ্ছা, এইটা হচ্ছে টোটাল জমিটা আমি দেখতে পাচ্ছি বাউন্ডারি করা আছে এবং এখানে কি পরিমাণ মানুষ দেখেন, বিকাল হলেই কিন্তু হাউজিং এর মানুষজন সব এই রাস্তায় চলে আসে। আমাদের এই লোকেশনটা হচ্ছে আপনার ঢাকার একদম প্রাইম লোকেশন হচ্ছে মোহাম্মদপুর। ঢাকার মোহাম্মদপুর থেকে মাত্র 3 কিলোমিটার ভিতরে বসিলা ব্রিজ পার হয়ে আটি বাজার। এটা আটি বাজারটা হচ্ছে 200 বছর পুরনো একটা বাজার। আটি বাজারের সাথে আটি মডেল টাউন সোসাইটি। আপনি মধ্যবিত্ত, আপনার একটা সম্পদ কেনার প্রয়োজন, বাট আপনি অনেক টাকা খরচ হবে এই ভয়ে আপনি হয়তো কিনতে পারছেন না। আপনি প্রবাসী, অনেক টাকা হয়তো আপনার ফ্যামিলিকে পাঠান, কিন্তু নিজের নামে কোনো সম্পদ নেই বাংলাদেশে। তাদের জন্য কিন্তু আজকে চলে আসছি খুব দুর্দান্ত একটা সুযোগ দেখাবো আপনাদেরকে, কিভাবে আপনি অল্প টাকায় নিজের একটা প্রপার্টি কিনতে পারবেন, তাও আবার কিস্তির মতো করে পরিশোধ করবেন। প্রত্যেক মাসে মাসে আপনি অল্প অল্প করে টাকা পরিশোধ করবেন। একটা হাউজিং এর মধ্যে আমি দাঁড়িয়ে আছি, আপনারা দেখতে পাচ্ছেন দুই পাশে কত সুন্দর রাস্তা, এবং এইটা কিন্তু একটা বড় ধরনের সুযোগ আপনাদের জন্য। আমাদের সঙ্গে রয়েছেন মিম আপু, বিস্তারিত আমরা তার কাছ থেকে জানবো। দর্শক যারা এই মুহূর্তে আছেন আমাদের সঙ্গে, অনেকে প্রবাসে আছেন, বাংলাদেশে আছেন, যে যেখানে আছেন, যে পর্যায়ে আছেন, আপনাদের জন্য যে সুযোগটা আজকে আমাদেরকে মিমাপু দিবেন, সেই সুযোগটা কিন্তু খুব অহরহ পাওয়া যায় না, খুবই ক্রাইসিস থাকে। আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন, তাহলে জানতে পারবেন কিভাবে নিজের একটা প্রপার্টির মালিক হতে পারবেন, একটা ফ্ল্যাটের মালিক হতে পারবেন, তাও আবার এখানে একটা ব্যবসা প্রতিষ্ঠানও আপনার করতে পারবেন। নিজে বসবাস করবেন আপনার ফ্ল্যাটে, ঠিক নিচেই আপনি আপনার ব্যবসাটাও করতে পারবেন। সেরকমই সব দুর্দান্ত কিন্তু সুযোগ রয়েছে। অল্প টাকার মাধ্যমে, অল্প টাকা দিয়ে আপনি চাইলে এখানে সম্পদ কিনতে পারবেন। মানে অল্প টাকায় আপনি কোটি টাকার সম্পদ পাচ্ছেন। কিভাবে পাবেন বিস্তারিত জানাবো। আমরা যেখানে আছি এই মুহূর্তে, এই হাউজিংটা হচ্ছে সবার পরিচিত, খুবই চমৎকার, সবুজে ঘেরা, গাছগাছালি এবং রাস্তাঘাট থেকে শুরু করে সবকিছু অনেক চমৎকার। এটা হচ্ছে আটি মডেল টাউন, তাই তো? আটি মডেল টাউন, সুজন হাউজিং নামে পরিচিত। আমাদের সঙ্গে মিম আপু আছেন। মিম আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। আমাদের অনেক দর্শক আছেন যারা প্রবাসে আছেন, প্রবাস থেকে তো আপনারা প্রচুর ফোন কল পান এবং অনেকেই ইনভেস্ট করে প্রবাস থেকে। একটা কথা আমি শুরুতেই বলছিলাম, অনেকেই আছে প্রবাসে অনেক কষ্ট করে ইনকাম করে, অনেক কষ্টের টাকা বাংলাদেশে হয়তো বাবা মা ভাই বোন যারা আছে তাদেরকে পাঠায়, কিন্তু সেই টাকা দিয়ে হয়তো বাড়ি করে গ্রামের বাড়িতে, তার আসলে সম্পদ টিকে থাকে না। অনেক সময় নিজের নামে কোনো সম্পদ হয় না, বাবা মার নামেই হয়তো করে, ভাই বোনের নামে করে অনেক সময়। কিন্তু অনেক প্রবাসীদের জন্য কিন্তু সুযোগ আছে যে উনি প্রবাসে বসেই বাংলাদেশে নিজের নামে একটা সম্পদ করতে পারবে, এবং সেইটার কিন্তু 1 টাকাও আপনার ক্ষতি হবে না এবং প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই। একদম গ্যারান্টি সহকারে আজকে আমাদেরকে জানাবেন মিম আপু। আপু, আমরা একটু রাস্তাগুলো দেখাই আপনার মাধ্যমে। এইখানে আমরা যে আমাদের এখান থেকে কমার্শিয়াল প্রজেক্টের শুরু, মানে এটা আটি মডেল টাউন, আটি মডেল টাউন সোসাইটির এভিনিউ রোড এটা, এবং এখান থেকেই হচ্ছে কমার্শিয়াল প্রজেক্টের শুরু। আর আমরাই প্রথমে হাউজিং এর মধ্যে যারা কমার্শিয়াল প্রজেক্ট শুরু করছি। বাহ, চমৎকার। এবং দেখেন এই পাশেই কিন্তু হচ্ছে আটি বাজার। আটি বাজার পার হলে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড খুব কাছে এখান থেকে, এবং খুবই নিকটে। আপনারা জানেন ঢাকা শহরের একটা চমৎকার হাউজিং, চমৎকার লোকেশনে, এখানে নিরিবিলি একদম গাছগাছালিতে ভরা, রাস্তার দুপাশে কিন্তু গাছগাছালি রয়েছে, সবুজ। এখানে এত সুন্দর একটা পরিবেশ, এখানে সব ধরনের ফ্যাসিলিটিস আপনারা পাবেন। এই হাউজিং এর তো অনেক ধরনের স্কুল কলেজ, নাগরিক সুযোগ সুবিধা যেটা বলে, স্কুল কলেজের কথা যেহেতু উঠলোই, আমাদের বর্তমান মা বাবারা হচ্ছে বর্তমানে স্কুল কলেজ নিয়ে অনেক বেশি টেনশনে থাকেন যে বাচ্চাকে স্কুলে কেমন স্কুলে ভর্তি করবো, স্কুলটা ভালো হবে কিনা বা পড়াশোনা ভালো হবে কিনা। তো সেই ক্ষেত্রে বলা যায় যে আমাদের এই হাউজিং এর মধ্যে আপনার বাংলাদেশের নাম্বার 1 ইংলিশ মিডিয়াম স্কুল, দি স্কলার্স স্কুল অ্যান্ড কলেজ, যেটা শাখা আপনার ধানমন্ডিতেও আছে। তো সেটা শাখায় কিন্তু আমাদের এই হাউজিং এ আছে। অলরেডি 3 নম্বর রোডে আমাদের এই স্কুলটা আছে, যেটা আপনার অ্যাডমিটেড প্রায় 250+ স্টুডেন্ট এটার মধ্যে অ্যাডমিটেড। তো মা বাবারা যদি টেনশন করেন, আমি বলবো যে টেনশন করার কোনো কারণই নেই, কারণ স্কুল কলেজ থেকে শুরু করে মসজিদ মাদ্রাসা সবকিছুই আমাদের এই হাউজিং এ অ্যাভেলেবল আছে। ওকে, এবং এটা কিন্তু খুব অল্প সময়ে এতটা ডেভেলপ করেছে। এবং আপনারা জানেন যে মদিনা বিল্ডার্স এর কিন্তু আরো অনেকগুলো প্রজেক্ট আমরা এর আগেও ভিডিও করেছি, এবং তাদের সবগুলোই প্রায় শেষের মানে সেল হয়ে গেছে, কিছু হ্যান্ডওভারও পর্যায়ে রয়েছে। আমরা সেটা নিয়েও কথা বলবো। আমরা যে প্রজেক্টটা এই মুহূর্তে দেখাবো, যে প্রজেক্টটা দেখাবো, এটা হচ্ছে একটা কমার্শিয়াল প্রজেক্ট আপনাদের, এবং এই হাউজিং এর প্রথম কমার্শিয়াল প্রজেক্ট আপনারাই করছেন। ওকে, চমৎকার। তো এখানে আমরা জমিটা দেখাবো প্রথমেই, প্রবাসী নিড 5, মানে এটা হচ্ছে আপনাদের 5 নম্বর প্রজেক্ট, তাই তো? আচ্ছা, 5 নম্বর প্রজেক্ট। টোটাল জমির পরিমাণটা কত এখানে আপু? এখানে হচ্ছে আপনার প্রায় 27 কাঠা 53 পয়েন্ট। 27 কাঠা 53 পয়েন্ট, তার মানে হচ্ছে 27.5 কাঠার 3 পয়েন্ট একটু বেশি, তাই তো? আচ্ছা, এইটা হচ্ছে টোটাল জমিটা আমি দেখতে পাচ্ছি বাউন্ডারি করা আছে, এবং এখানে কি পরিমাণ মানুষ দেখেন, বিকাল হলেই কিন্তু হাউজিং এর মানুষজন সব এই রাস্তায় চলে আসে।
এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এভিনিউ রাস্তার কাজও কিন্তু প্রায় শেষের দিকে, জি। অনেকগুলো রিং বসানো আছে। এবং এই রোডটাই কিন্তু একদম মাওয়া রোডের সাথে কানেক্টেড হবে, এই মাওয়া রোডটা রোড মাওয়ার সাথে আব্দুল্লাহপুর, কানেক্ট হবে। জি। ওকে, আচ্ছা আপু, আমরা একদম ডিটেলে যাব। অনেকেই প্রবাসে আছেন, বাংলাদেশে আছেন, আমি জানি যে যারা মধ্যবিত্ত, চাকরি করে, ব্যবসা করে, যে কোনো পেশার হতে পারে, অনেকের আসলে স্বপ্ন থাকে একটা সম্পদ করার, জি। কিন্তু দেখা যায় অনেকগুলো টাকা একসাথে চলে যায়, এত টাকাও অনেকের একসাথে থাকে না। সেক্ষেত্রে হ্যাঁ। আপনাদের একটা সুযোগ আছে, যারা কিস্তির মতো করে অল্প অল্প করেও পরিশোধ করতে পারে, এবং আপনাদের বিল্ডিংটা হ্যান্ড ওভার হতেও তো একটু টাইম লাগবে। জি, টাইম লাগে বলতে আমি এখন একটু ডিটেলসে বলি। অন্যান্য জায়গা হয় কি যে বিভিন্ন জায়গায় শুধু আবাসিক ফ্ল্যাটটা সেল করে, বা ডেভেলপার কোম্পানিগুলো শুধুমাত্র একটি ফ্ল্যাট আপনি কিনতে পারবেন। তো আমাদের এই প্রজেক্টের মাধ্যমে, যেহেতু একটা কমার্শিয়াল প্রজেক্ট, আপনি আবাসিক ফ্ল্যাটের পাশাপাশি পাচ্ছেন একটা শোরুম প্লাস হসপিটালের একটা শেয়ার। এই তিনটা শেয়ার আপনি মাত্র 30 লাখ টাকা প্যাকেজে পাচ্ছেন। যদি আলাদা আলাদা করে আমি প্রাইসটা বলি, যেমন আমাদের আবাসিক ফ্ল্যাট যেটা, সেটা হচ্ছে আপনার 16 লাখ টাকা পড়বে। হসপিটালের একটা শেয়ার 7,50,000, অর্থাৎ 7.5 লাখ টাকা পড়বে। আর একটা শোরুম যদি আপনি আলাদা করে নিতে চান, চোখ বন্ধ করে 15 লাখ টাকা। তো তিনটা মিলিয়ে শেয়ার যদি আসে, দাঁড়ায় হচ্ছে আপনার 41,50,000 টাকা। তো সেই তিনটা শেয়ার আমরা একসাথে প্যাকেজে দিচ্ছি মাত্র 30 লাখ টাকায়। মানে ওখানে কিন্তু প্যাকেজ নিলেও কিন্তু প্রায় 10 লাখ টাকার উপরে ডিসকাউন্ট রয়েছে। জি জি, প্লাস একটা পার্কিং ফ্রি পাচ্ছেন, একটা পার্কিংও আবার ফ্রি থাকছে। ওকে, এই জিনিসগুলো কিন্তু একটা প্যাকেজে নিলে, আলাদা আলাদা যদি কেউ কেনেন সেক্ষেত্রে কিন্তু প্রাইস আবার কম হবে না। প্রত্যেকটা জিনিসই আপনার আলাদা আলাদা করে নিতে হবে, প্লাস পার্কিংটাও 3 লাখ টাকা দিয়ে কিনতে হবে। আচ্ছা, এটা যেহেতু আপনাদের কমার্শিয়াল এবং আবাসিক বিল্ডিং, তাই তো? কমার্শিয়াল প্লাস আবাসিক, একটু বলবেন যে ফ্ল্যাট সাইজ কত করে থাকবে? আচ্ছা, ফ্ল্যাট সাইজ হচ্ছে আমরা একটু বলি, আমাদের এখানে যেহেতু 27.5 কাঠা জমি প্লাস 27.5 কাঠা প্লাস, এটার মধ্যে আপনার 8টা ইউনিট হবে। 8টা ইউনিটের মধ্যে প্রত্যেকটা ইউনিটের মাঝখানে 8 ফিট করে ভয়েড থাকবে। 8 ফিটের ভয়েড? 8 ফিটের ভয়েড থাকবে, এবং 8 ফিটের ভয়েডের কারণে মনে হবে যেন 8টা বিল্ডিং দাঁড়িয়ে আছে, 8টা ইউনিট যেন মনে হবে 8টা বিল্ডিং। তো এই ইউনিটের মধ্যে হচ্ছে আপনার 2477 হচ্ছে জমির পরিমাণ, অর্থাৎ প্রায় 2500 স্কয়ার ফিট হচ্ছে আপনার জমির পরিমাণ থাকবে, এবং ইউজেবলি থাকবে হচ্ছে আপনার 1700। আর এই যে মাঝখানে এতখানি মানে চলে গেল, বা এত স্কয়ার ফিট মানে কমে গেল, তো সেটার অনেকের প্রশ্ন উঠতে পারে যে কোথায় 2500 আর কোথায় হচ্ছে 1700। তো এটা হচ্ছে আমরা রাজুকের ভায়োলেশন মেনে কাজ করার কারণে, এবং রাজুকের ফার 2023 মডেল ধরে আমরা কাজ করছি বিধায় আমাদের লিফট, সিঁড়ি সবকিছুতেই হচ্ছে আমাদের জায়গা ছেড়ে, পর্যাপ্ত পরিমাণ জায়গা ছেড়ে, যেন পরবর্তীতে আমাদের এইখানে যারা বসবাসরত অবস্থায় থাকবেন বা যারা বসবাস করবেন তাদের যেন কোনো হ্যাসেল না হয়, কোনো সমস্যা না হয়, সেই জন্য আমাদের এই সিদ্ধান্ত। ইভেন সামনের দিকে হচ্ছে আমাদের 4টা ইউনিট থাকবে, পেছন দিকে 4টা ইউনিট। তো অনেকেই মনে করতে পারে যে সামনের দিকে যে ইউনিট গুলো থাকে সেগুলো তো আলো বাতাস হয়তো অনেক বেশি থাকবে বা পর্যাপ্ত পরিমাণ থাকবে। তো আমি বলবো সামনের 4টাতে যেরকম আলো বাতাস থাকবে, পেছনের 4টাতেও সেম, কারণ আপনার 8 ফিটের ভয়েড থাকার কারণে প্রত্যেকটা ফ্ল্যাটে, প্রত্যেকটা ইউনিটেই সমান আলো বাতাস আপনি পাবেন, পর্যাপ্ত আলো বাতাস পাবেন। আচ্ছা, একটু বলি যে ভবন কত তলা হবে আপনাদের? আচ্ছা, আমাদের ভবন হচ্ছে বি, মানে বেসমেন্ট সহ, বেসমেন্ট তো থাকছে প্লাস জি প্লাস 17, অর্থাৎ টোটাল 18 তলা বিল্ডিং। 18 তলা একটা বিল্ডিং হবে। আপনাদের হাসপাতাল এবং কমার্শিয়াল স্পেস সহ কত তলা পর্যন্ত হবে? একদম পুরো 18 তলা বিল্ডিং এর মধ্যে আপনার গ্রাউন্ড ফ্লোর আর সেকেন্ড ফ্লোর, মানে ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোরে হচ্ছে শোরুম থাকবে, থার্ড, ফোর্থ এবং ফিফথ হচ্ছে আপনার হাসপাতাল থাকবে, এবং 6 তলা থেকে শুরু করে একদম লাস্ট পর্যন্ত আবাসিক ফ্ল্যাট। আচ্ছা, তার মানে 6 তলা থেকে শুরু করে 17 তলার বাকি ফ্ল্যাটগুলো থাকবে আবাসিক ফ্ল্যাট। তার মানে যারা বসবাস করবেন তারা উপরে 6 তলার উপরে বসবাস করবেন, এবং যারা 6 তলার নিচে যারা শেয়ার নেবেন নিচে নিতে পারবেন। দেখা যায় যে শোরুম, হাসপাতাল, শোরুমগুলো যদি কথা বলি যে আমাদের শোরুমগুলো কয়টা শোরুম আছে, বা যদি আমি বলি যে আমাদের ইন টোটাল 2টা ফ্লোর মিলিয়ে আমাদের ইন টোটাল আছে 82টা শোরুম, 82টা দোকান। তার মধ্যে হচ্ছে আপনার গ্রাউন্ড ফ্লোরে আছে 39টা, এবং ফার্স্ট মানে সেকেন্ড ফ্লোরে আছে হচ্ছে আপনার 43টা। তো এই দুটো ফ্লোর মিলিয়ে হচ্ছে আপনার 82টা শোরুম থাকবে। আচ্ছা আচ্ছা, 82টা শোরুম থাকবে। ফ্ল্যাট সংখ্যা কয়টা থাকবে? ফ্ল্যাট সংখ্যা হচ্ছে টোটাল 96টা। 96টা ফ্ল্যাট সংখ্যা। আচ্ছা, সেম ভাবে আমাদের যে হসপিটাল আছে, হসপিটাল 3টা ফ্লোর মিলিয়ে আপনার 96টা শেয়ার হবে, তার মধ্যে একটা শেয়ারের মালিকানা আপনি পাবেন। ওকে, পার্কিং সবাই পাবে? পার্কিং হচ্ছে 56টা, পার্কিং সীমিত। আচ্ছা, পার্কিং সীমিত, পার্কিং সবাই পাবে না। যারা নিতে চাবে হয়তো বা তাদের আলাদা করে কথা বলে নিতে হবে। প্যাকেজটা নিতে চাবে বা প্যাকেজটা নিতে চাচ্ছে যারা, তো প্যাকেজের সাথে যেহেতু ফ্রি পার্কিংটা, তো যারা প্যাকেজটা নিচ্ছে তারা একটু বেশি পাবে, তারা পেয়ে যাবে। আর যদি প্যাকেজ যদি কেউ না নেয়, হয়তো বা কেউ আলাদা করে যদি থাকে সেক্ষেত্রে আমরা নিতে পারবেন। ওকে, খুবই চমৎকার। দেখেন, আমি একটু আপনাদেরকে একটু ঘুরে দেখাই এখান থেকে।
এবং তাদের কিন্তু 1 নম্বর প্রজেক্ট এখান থেকে দেখা যায়। আমি একটু দেখাই দিই জুম করে আপনাদেরকে। জি, অবশ্যই। দর্শক দেখেন 1 নম্বর প্রজেক্টটা কিন্তু কাজ প্রায় শেষের দিকে। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বিল্ডিংটা অলরেডি ছাদের ঢালাই করা, 9 তলার ছাদের কাজ চলছে। দেখেন 9 তলার ছাদের কাজ চলছে। আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন জুম করে। তো মেইনলি আমরা যে প্রজেক্টে আছি এটা হচ্ছে তাদের 5 নম্বর প্রজেক্ট এবং এটা কমার্শিয়াল স্পেস, সামনের মুখটাও কিন্তু অনেক চওড়া। জি। ওকে, একটু বলবেন প্ল্যানিংটা যে আপনারা যেহেতু এখন শেয়ার সেল করছেন, প্রায় কতগুলো শেয়ার সেল হয়েছে? আলহামদুলিল্লাহ আমাদের প্রায় 40টার মতো, 40 মানে 50% এর বেশি প্রায় শেষ হয়ে গেছে। আর আরেকটা যেটা আমি যে বলি যে আমাদের শোরুমের সাইজ গুলো কিরকম। আমাদের শোরুম যেহেতু আছে টোটাল 82টা শোরুমের মধ্যে আপনার প্রত্যেকটা শোরুমের জমির পরিমাণ আছে হচ্ছে 500 স্কয়ার ফিট জমির পরিমাণ, আর ইউজেবল থাকবে 250 স্কয়ার ফিট, অর্থাৎ 250 স্কয়ার ফিট উইথ কমন স্পেস। মানে কমন স্পেস সহ আপনি 250 স্কয়ার ফিট করে পাচ্ছেন, মানে অনেক বড় বড় এক একটা দোকান পাচ্ছেন। আর হসপিটাল হচ্ছে আপনার ইন টোটাল আপনার 60,000 স্কয়ার ফিট, 3টা ফ্লোর মিলিয়ে 60,000 স্কয়ার ফিট। তো আপনার প্রত্যেকটা ফ্লোরে প্রায় 20,000 স্কয়ার ফিটের মতো করে পড়ছে। আচ্ছা, ওকে, প্রত্যেকটা ফ্লোরে 20,000 স্কয়ার ফিটের মতো করে থাকবে। এখানে এই লোকেশনটা চিনে না, আমরা তাদের জন্য একটু লোকেশনটা একটু বলে দিই। আচ্ছা, আমাদের এই লোকেশনটা হচ্ছে আপনার ঢাকার একদম প্রাইম লোকেশন হচ্ছে মোহাম্মদপুর। ঢাকার মোহাম্মদপুর থেকে মাত্র 3 কিলোমিটার ভিতরে বসিলা ব্রিজ পার হয়ে আটি বাজার। এটা আটি বাজারটা হচ্ছে 200 বছরের পুরনো একটা বাজার। আটি বাজারের সাথে আটি মডেল টাউন সোসাইটি, এটা একটা পূর্ণাঙ্গ সোসাইটি। এটার মধ্যে আপনার স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, তারপর হচ্ছে আপনার কবরস্থান, ঈদগাহ মাঠ, ইসলামিক লাইব্রেরি, আপনার নামকরা স্কুল, কলেজ, আপনি যা চান সবকিছু এই হাউজিং এর মধ্যে। ইভেন আমাদের 310 কাঠা প্লাস, প্রায় 312 কাঠা জায়গা নিয়ে আমাদের হচ্ছে মার্কেট প্লেস হবে। আপনার এই হাউজিং এর মধ্যে কোনো বিল্ডিং এর নিচে কোনো ছাপড়ি দোকানপাট হবে না। আপনার নির্দিষ্ট মার্কেট প্লেস আছে, সেখানে আপনি সবকিছু একসাথে পাবেন। ইভেন আমাদের কোনো 3 সেট ঘর বা দোতলা 3 তলার কোনো বিল্ডিং এখানে নেই। সবকিছু কমপক্ষে করতে হলে 6 থেকে 7 তলা বিল্ডিং হবে। তো আপনি যদি একটা পূর্ণাঙ্গ একটা ভালো জায়গা, একটা ভালো লাইফ লিড করতে চান, আমি বলবো এই হাউজিং এর কোনো বিকল্প নেই, কারণ এখানে আপনি হাতের নাগালে সবকিছু পাচ্ছেন। মানে শপিং মল, স্কুল, কলেজ, পার্ক, মসজিদ, মাদ্রাসা, হসপিটাল সবকিছু। সেটাই, আবার পাশে তো পার্কও আছে। জি, আমাদের এখানে 2টা পার্ক। জি, 2টা পার্ক হবে। প্লাস হচ্ছে বাচ্চাদের খেলার জন্য যদি কোনো মায়েরা চিন্তা করে, নরমালি এটা হয় যে বাচ্চারা, আমার বাচ্চাকে নিয়ে বেশি চিন্তা হয়, তো সেই ক্ষেত্রে আমাদের হাউজিং এ তো আছেই, প্লাস হচ্ছে আমাদের ছাদে, মানে আমাদের বিল্ডিং এর ছাদে হচ্ছে আপনার সুইমিং পুল থাকবে, দুইটা জিমনেশিয়াম থাকবে, দুইটাই, একটা ছেলেদের জন্য একটা মেয়েদের জন্য। বাচ্চাদের জন্য প্লে জোন থাকবে, নামাজ পড়ার জন্য প্রেয়ার হল থাকবে। তারপরে বর্তমানে হচ্ছে বিয়ে শাদী বা বিভিন্ন অনুষ্ঠানের জন্য আলাদা কমিউনিটি স্পেস ভাড়া নিতে হয়, তো সেটা কিন্তু আমাদের প্রজেক্টের ছাদেই থাকছে, মানে একদম উপরেই থাকছে। প্লাস হচ্ছে মানে একটা অত্যাধুনিক বিল্ডিং এ যা যা থাকা দরকার, বারবিকিউ কর্নার, সিটিং এরিয়া, আপনি অবসর সময় ছাদে গিয়ে একটু বসলেন, একটু চা খেলেন, সবকিছু মিলে একটা মানে প্রপার একটা অ্যাপার্টমেন্ট, আমাদের অত্যাধুনিক একটা অ্যাপার্টমেন্ট কিন্তু আমাদের এই হাউজিং আমাদের। আচ্ছা, আপনারা বিল্ডিং এর কার্যক্রম, মানে এখন তো শেয়ার বিক্রি করছেন, বিল্ডিং কনস্ট্রাকশনটা কবে থেকে শুরু করতে চান? ইনশাআল্লাহ আগামী জুলাইয়ের 1 তারিখ থেকে আমাদের কাজ শুরু হচ্ছে। জুলাইয়ের 1 তারিখ থেকে কাজ শুরু হবে। যারা শেয়ার নেবেন দ্রুত নিতে হবে। জি, আমরা মূলত চেয়েছিলাম যে আগামী 6 মাস পর থেকে হচ্ছে আমরা কাজ শুরু করব, কিন্তু আমাদের এত বেশি রেসপন্স বা এত বেশি আমরা সাড়া পাচ্ছি যে আমরা আগামী 2 মাস পর থেকে, মানে জুলাইয়ের 1 তারিখ থেকে আমরা কাজ শুরু করব। বাহ, চমৎকার। অনেক সময় তো কাজ শুরু করলে কিন্তু প্রাইস বেড়ে যায়। জি, আপনাদেরও তো বাড়বে মনে হয়? না, আমাদের প্রাইস সেম থাকবে। প্রাইস সেম বলতে কি, যেমন আমরা এক প্যাকেজে দিচ্ছি, যেমন 30 লাখ টাকা আপনি 3টা শেয়ার পাচ্ছেন। যখন এই কাজটা কমপ্লিট হয়ে যাবে তখন আপনি কিন্তু একটা শোরুমই কিনতে যাবেন, 30 লাখ টাকাও পাবেন না। তো সেই ক্ষেত্রে বলা যায় আপনি যদি এখন 30 লাখ টাকা দিয়ে 3টা শেয়ার আপনি কিনে ফেলেন, আপনার ভবিষ্যতে এটা একটা সম্পদ হিসেবে দাঁড়ালো, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে এখন যে দামটা আছে ভবিষ্যতেও এটা সেমই থাকবে। মাসে মাসে আপনার মানে ইনস্টলমেন্ট যেটা মাসিক কিস্তিটা আপনার দিতে হবে। আচ্ছা, বুঝতে পেরেছি। অনেক সময় দেখা সম্পদ কিন্তু যত দিন যায় তত বাড়তে থাকে। এখন যেমনটা আপনারা দিচ্ছেন, ডিসকাউন্ট দিচ্ছেন, একটা প্যাকেজে দিচ্ছেন দেখেই হয়তো ডিসকাউন্ট দিচ্ছেন। ইন ফিউচারে যখন কাজ শুরু হয়ে যাবে তখন হয়তো এই ডিসকাউন্টটা নাও থাকতে পারে। সুতরাং আমি বলবো আমাদের দর্শকদেরকে, যারা নিতে চান, একটা সম্পদ কেনার সুযোগ কিন্তু আসলে সবসময় পাওয়া যায় না। ইভেন এমন অনেক প্রবাসী ভাইয়েরা আছেন যারা ইনভেস্ট করতে চায়, বা এমন অনেকেই আছেন যাদের কাছে ব্যাংকে টাকাটা পড়ে আছে, না থেকে হচ্ছে আমি কাজে লাগাই বা আমার একটা আর্নিং কোনো একটা সোর্স আসুক, বা হতে পারে যে টাকাটা পড়ে আছে আমি টাকাটা কাজে লাগাই। তো আমাদের কিন্তু সেরকম একটা অফার আছে যে আপনি যদি ইনভেস্ট পারপাসে আমাদের কোম্পানির সাথে ডিল করতে চান, তো আপনি বর্তমানে যেই টাকা দিবেন তার ডাবল প্রফিট কিন্তু 3 বছর পরে আপনি ব্যাক পাবেন। বাহ, তাই নাকি? ইনভেস্ট মানে কেউ যদি চিন্তা করে যে আমি টাকা ইনভেস্ট করব, এখানে কোনো শেয়ার হিসাব না, আমি কোনো কিছু হিসাব করব না, জাস্ট আমি ফ্ল্যাট চাই না, আমাকে ইনভেস্ট করব, আমি আপনার কাছ থেকে 3 বছর পরে আপনি ডাবল প্রফিট নিয়ে নেবেন। ইভেন আমাদের কোম্পানির এগ্রিমেন্ট পেপার থাকবে, কোম্পানির চুক্তিপত্র থাকবে, সেটা সিল করে আপনি হচ্ছে নিয়ে নিতে পারবেন। ইভেন আপনি যত টাকা ধরেন, আমাদের প্যাকেজ এখন 30 লাখ টাকা, আমরা যেহেতু নতুন প্রজেক্ট, আমাদের কমার্শিয়াল প্রজেক্ট, আমাদের নগদ টাকার প্রয়োজন, আপনিও লাভবান হলেন, আমরাও লাভবান হলাম, ব্যাপারটা এরকম। আপনি এখন 30 লাখ টাকা ইনভেস্ট করবেন, ওনার টাকা
টাকাটা এখানে বিজনেস আকারে এখানে খাটানো হবে, এরপরে গিয়ে উনি একটা প্রফিট পেয়ে জি যাবেন। প্রফিট পাবেন বলতে ডাবল, একদম উনি এখন যেই টাকাটা ইনভেস্ট করবেন তার ডাবল উনি 3 বছর পরে পাবেন। আচ্ছা, কেউ যদি ফ্ল্যাট হিসেবেও প্যাকেজ হিসেবেও কিনে তাহলে কিন্তু উনি বিক্রি করলেও ডাবল প্রফিট পাবে। বিক্রি করে দিল এটা ওনার ইচ্ছা, উনি যদি মনে করে যে উনি ফ্ল্যাটটাতে থাকবে বাকি শোরুমটা বা হসপিটালে সেটা উনি বিক্রি করে দিবে তাও পারবে। ওকে, খুবই চমৎকার। এখানে চাইলে কিন্তু আসলে বিজনেস করার অনেক সুযোগ আছে। আচ্ছা, আমরা একটু হাঁটি, এখানে আমরা সামনে যাই। এখানে কিন্তু সামনের রাস্তাটা কিন্তু অনেক চওড়া এবং এখানে মুখটা আমরা দেখতে পাচ্ছি যে উনি অনেক চওড়া। আপনাদের সামনের যে মুখটা, এখানে গেট কয়টা হবে? আমাদের দুইটা গেট হবে। আচ্ছা, একটা এন্ট্রি এবং একটা এক্সিট নাকি? ওকে, আচ্ছা, এখন একটু আমরা আপনার কাছ থেকে আরো ডিটেইলে জানি যে এখানে যেহেতু জমির মূল্যটা 30 লক্ষ টাকা, ফুল প্যাকেজ যদি কেউ নেয়, তাই তো কনস্ট্রাকশন খরচটা কেমন লাগতে পারে? ফুল কনস্ট্রাকশন খরচ বলতে আমাদের হচ্ছে আপনার যদি আমি ফুলটা ধরি, যেমন আমাদের এখন জমির শেয়ার প্রাইস হচ্ছে 30 লাখ টাকা, আর আপনি জাস্ট কনস্ট্রাকশন খরচটা কত সেটা হচ্ছে আপনার 43 থেকে 45 লাখ টাকার মতো কনস্ট্রাকশন খরচ। আর ইন টোটাল পড়বে আপনার 68 থেকে 70 লাখ টাকার মতো একদম জমি সহ। আচ্ছা, জমি সহ 68 থেকে 70 লাখ টাকায় উনি পেয়ে যাবেন প্রায় কোটি টাকার বেশি সম্পদ। এখানে উনি একটা অ্যাপার্টমেন্ট পাচ্ছেন, উনি একটা দোকানের শেয়ার পাচ্ছেন, একটা হাসপাতালের শেয়ার পাচ্ছেন, সাথে আবার একটা পার্কিং ফ্রি পাচ্ছেন যদি সে প্যাকেজ যদি নেয়। দেখছেন, মানে এত কম টাকায় উনি কিন্তু কোটি টাকার বেশি সম্পদ পাচ্ছেন, যেটা 3 বছর পরে গিয়েই কিন্তু এই টাকাটা উনি চাইলে এখানে বিক্রি করেও উনি লাভ করতে পারবে, চাইলে আবার যদি ইনভেস্ট করে আপনাদের কাছে আপনারাও দিতে পারবেন। যেভাবে ইভেন আপনি ভাইয়া একটা কথা জানেন যে আমাদের ব্যাংকের আমাদের কোম্পানির যে চেকের বিষয়টা, ধরেন এখন বুকিং মানি হচ্ছে আমাদের প্যাকেজের জন্য 5 লক্ষ টাকা। আপনি 5 লক্ষ টাকা দিলেন, 5 লক্ষ টাকা পাওয়ার আগ পর্যন্ত কিন্তু বুকিং দিয়ে রাখলেন। বুকিং দেওয়ার পরে হচ্ছে আমাদের যে জমির শেয়ার প্রাইসটা মানে 30 লাখ টাকা যদি আপনি দেন, সেক্ষেত্রে আপনি রেজিস্ট্রি পেয়ে যাবেন। তো এই রেজিস্ট্রি পাওয়ার আগ পর্যন্ত যেই কয় টাকা দেওয়া হবে, যেমন বুকিং মানি হোক বা এই রেজিস্ট্রি যে 30 লাখ টাকা, এটা আপনি সর্বোচ্চ 3 বারে ভেঙে দিতে পারবেন। তো রেজিস্ট্রি পাওয়ার আগ পর্যন্ত আপনি যে কয় টাকা দিবেন সেই কয় টাকার এগেইনস্টে আপনি একটা করে ব্যাংক চেক পাবেন। ব্যাংক চেক দেওয়ার রিজন হচ্ছে ধরেন রেজিস্ট্রি পাওয়ার আগ পর্যন্ত একটা সন্দেহ থেকেই যায়, বা মানুষের মনে একটা দোটানার কাজ করে বা প্রশ্ন কাজ করে যে আমি যেখানে টাকাটা ইনভেস্ট করলাম আমি কি মানে আসল জায়গায় করলাম কিনা বা কোনো প্রতারণার শিকার হতে হবে কিনা। তো সেই কথা বিবেচনা করে আমরা প্রবাসী ভাইদের পক্ষে সবসময় ছিলাম, সাধারণ মানুষের পক্ষেও আছি। তো কেউ যদি মনে করে যে আমার সন্দেহ কাজ করছে বা আমি দোটানায় আছি, তো সেই ক্ষেত্রে কি পলিসিটা, সেক্ষেত্রে আমি বলবো আপনি যাই ইনভেস্ট করবেন বা যে কয় টাকায় আমাদের সাথে লেনদেন হবে আপনার সাথে, প্রত্যেকটা লেনদেনের এগেইনস্টে আপনি একটা করে ব্যাংক চেক পাবেন। আর ব্যাংক চেকের থেকে নিশ্চয়তা বা নির্ভরযোগ্য আর কিছুই হতে পারে না। ধরেন আপনি এখন বুকিং মানে 5 লাখ টাকা দিলেন, 5 লাখ টাকার এগেইনস্টে আপনি একটা 5 লাখ টাকা চেক পাবেন এবং সেটা তারিখ ছাড়া ব্ল্যাঙ্ক চেক। আপনি আপনার পছন্দ মতো ধরেন আপনি আমাদের সাথে আর কন্টিনিউ করছেন না, বা আমাদের প্রজেক্টে আপনার কোনো কারণে আপনি আমাদের সাথে থাকছেন না, বা আপনার টাকার প্রয়োজন, ফিনান্সিয়াল ক্রাইসিসের মধ্যে আছেন, আপনার টাকার প্রয়োজন, তো সেই ক্ষেত্রে আপনি যখন তখন চাইলে চেকটা উইথড্র করে নিতে পারবেন। এবং আমরা একদম চ্যালেঞ্জ করে বলতে পারি এই ব্যাংক চেকের অফারটা আমাদের কোম্পানি ছাড়া আর কোনো কোম্পানি দিবে না, ইভেন হোল বাংলাদেশেও এটা সম্ভব না। আচ্ছা, ওকে, আমরা সাইনবোর্ডে দেখতে পাচ্ছি এখানে মদিনা বিল্ডার্স এন্ড কনসালটেশন লিমিটেড, তাদের কিন্তু এখানে ভবনের যে আসলে নির্মাণের যে সিস্টেম এখানে কিন্তু সবকিছু ডিটেইলে দেওয়া আছে। কেউ যদি আপনারা নিজেরা সরাসরি আসেন, এসে কথা বলবেন, মদিনা বিল্ডার্স এর অফিস আছে, অফিসে আপনারা কথা বলবেন, যেহেতু এই হাউজিং এর মধ্যেই তো আপনাদের অফিস। ওকে, তো সরাসরি এসে আপনারা কথা বলবেন, বিস্তারিত জানবেন। আর সব ধরনের নাগরিক সুযোগ সুবিধা যেহেতু এই বিল্ডিং এ যেমন থাকবে তেমনি আবার এই হাউজিং এর মধ্যে রয়েছে। ইভেন এখন যেহেতু এই যে ফলের সিজন, প্রত্যেকটা রোডের মধ্যে হচ্ছে আম গাছ আছে, প্রচুর আম গাছ আছে। ইভেন শুধু আম না, প্রত্যেকটা ফল, প্রত্যেকটা ফুল গাছের এখানে একদম পুরো বাগানে, মনে হয় যে এখানে ঢুকলে আমি কোনো পার্কে চলে এসেছি। সেটাই। ওকে, অনেক ডিটেইলে আমরা জানলাম। এবং আপনাদের অন্যান্য প্রজেক্ট এখন বর্তমানে কোনটা আপনাদের? জি, আমরা এখন ওয়ানটা দেখাবো যে আমাদের ওয়ান অলরেডি হচ্ছে আপনার 8 তলা ছাদের ঢালাই শেষে 9 তলা ছাদের কাজ চলছে। ইভেন আমাদের প্রজেক্ট 3 যেটা, প্রজেক্ট 3 তে আপনার কিন্তু আমাদের পাইলিং শেষ হয়ে গিয়েছিল, আমরা আবার মাটি কাটার মাধ্যমে সেই কাজটা শুরু করছি। আচ্ছা, তো চলেন আমরা দেখে নেই যে আমাদের প্রজেক্ট 1 এর কি নম্বরটাও দেখবো, আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে মদিনা বিল্ডার্স এর 1 নম্বর প্রজেক্ট, আমরা যেটা দেখাচ্ছিলাম সেটা 5 নম্বর। জি, ওকে, 5 নম্বর প্রজেক্টের পরে 1 নম্বরটা একটু আপডেট দেওয়ার জন্য আপনাদেরকে এই ভিডিওতে নিয়ে আসছি। এখানে দেখতে পাচ্ছেন 9 নম্বর ছাদ ঢালাই হচ্ছে। এটা কত তলা হবে টোটাল? 11 তলা। 11 তলা। এখানে একটা খালি জায়গা ছিল তখন কিন্তু আমরা ভিডিও করেছিলাম। এখন কিন্তু দেখেন 11 তলা বিল্ডিং এর 9 তলা ছাদ ঢালাই হচ্ছে। আর কি কি কাজ এখানে হচ্ছে? আচ্ছা, আমি যদি একটু দেখাই, আমাদের দেখতে পাচ্ছেন 2 তলা, 3 তলা, 4 তলা, 4 তলা পর্যন্ত গাঁথুনি শেষ। ইভেন আমাদের ইলেকট্রিক্যাল যত কাজ আছে সেগুলোও শেষ, প্লাস 5 তলার লেআউট চলছে। ইভেন আমাদের 9 তলা ছাদের কাজ চলছে, 9 তলার কলাম ঢালাই শেষ, ছাদ ঢালাইয়ের প্রিপারেশন চলছে। ওকে, আর এটাও কিন্তু এভিনিউ রাস্তার সাথে, এভিনিউ রোড, এটাই হচ্ছে মেন এভিনিউ রোড যেটা, সেটার সাথেই কিন্তু। আর 5 নম্বর প্রজেক্টটা কিন্তু এখান থেকে একটু এই রোডটা 40 ফিট রোড এটা। ওকে, চমৎকার। তো এটার আপডেটটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখানে কোনো
জন্য শেয়ার বাকি আছে? জি, আমাদের অল্প কিছু শেয়ার সংখ্যক আছে, মানে সীমিত সংখ্যক, আমরা আচ্ছা, চাইলে নিতে সীমিত পারবো। সংখ্যক বাকি জি। আছে, যারা আপনারা নিতে চান অবশ্যই আপনারা নিতে পারবেন এখানেও। এটা হচ্ছে 3 নম্বর প্রজেক্ট মদিনা বিল্ডার্স এর। পাইলিং তো শেষ এখানে? জি, আমাদের আচ্ছা। পাইলিং শেষ, তো পাইলিং এর পরে কাজ বন্ধ ছিল, এখন হচ্ছে মাটি কাটার মাধ্যমে কাজ আবার শুরু হচ্ছে। ওকে, মাটি কাটা কিন্তু শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন, আর যেহেতু এখানে পাইলিং শেষ হয়ে গেছে খুব দ্রুতই কাজটা শুরু হয়ে যাবে। জি। আচ্ছা, এটা আপনারা কততলা ভবন জানো করবেন? এটা হচ্ছে আপনার G+9 টোটাল 10 তলা বিল্ডিং। টোটাল 10 তলা বিল্ডিং। এরকম কিন্তু আরো অনেকগুলো প্রজেক্ট জি, আপনাদের আছে। অবশ্যই, আমরা হ্যাঁ। 5 নম্বর নিয়ে আজকে কথা বলছিলাম, 1 নম্বর নিয়ে কথা বললাম, এখন কিন্তু 3 নম্বরটা আপনাদেরকে দেখে দিলাম। সামনে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা কত ফিট? এটা হচ্ছে আপনার 25 ফিট, 25 ফিট 30 ফিট, এটা 30 30 ফিট। ফিট, এটা 30 ফিট, এবং আমাদের প্রজেক্টে যে শাখা রোডটা এটা হচ্ছে 25 ফিট। আচ্ছা আচ্ছা, মানে এটা কর্নার প্লট? কর্নার প্লট। কর্নার প্লট। এখানেও তো বাকি আছে না শেয়ার? জি, আমাদের আর অল্প কিছু সীমিত সংখ্যক শেয়ার আছে, কেউ যদি চায় বুকিং করতে তাহলে পাবে। ওকে, যদি আপনারা চান এখানে বুকিং দিতে অবশ্যই আপনারা পেয়ে যাবেন। আর এখানে বিল্ডিং গুলো দেখতে পাচ্ছেন, আটি মডেল টাউনের ভিতরে অনেকগুলো বিল্ডিং অলরেডি উঠে গেছে এবং এখানে অনেকে বসবাসও করছেন। চারিদিকে কিন্তু আমরা দেখবো বিল্ডিং আর বিল্ডিং। তো যারা আসলে সবুজ প্রকৃতির মধ্যে নিজের একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চান, সেক্ষেত্রে এখানেও চাইলে আপনারা একটা জি। শেয়ার বুকিং দিতে পারেন। আর যারা প্রবাসী আছেন, আমি শুরুতেই বলছিলাম যে প্রবাসীরা কিন্তু নিরাপদ একটা ইনভেস্টমেন্টের সুযোগ জি। পাচ্ছেন এখানে। আপনি আপনার দেশে হয়তোবা অনেকের কাছে, আপনার ভাই ব্রাদার, আপনার বাবা মার কাছে হয়তো আপনি টাকা পাঠাচ্ছেন, বাট এই টাকার হিসাবটা কিন্তু অনেক সময় থাকে পায় না। না, হ্যাঁ। আপনি যখন বাংলাদেশে আসেন তখন দেখেন যে আপনার নামে আর কিছুই নেই। তো আপনার নিজের সম্পদ, নিজের সংসারের জন্য, নিজের বউ বাচ্চার জন্য যদি আপনি কিছু করতে চান, সেক্ষেত্রে কিন্তু এরকম একটা প্রজেক্টে আপনি ইনভেস্ট করতে পারেন। আপনার নিজের নামে জমিটা হয়ে যাবে, রেজিস্ট্রি হয়ে যাবে। পরবর্তীতে আপনি যখন এখানে আসবেন, আস্তে আস্তে করে আপনি টাকা পরিশোধ করছেন, বিল্ডিংটাতে আপনি নিজে বসবাস করার সুযোগ পাবেন, এখানে ব্যবসার সুযোগ আছে। এবং বাংলাদেশে অনেক আসার জায়গায় পরে কিন্তু রেজিস্ট্রিটা হয়, যেমন ফ্ল্যাটের কথা যদি চিন্তা করি, অ্যাপার্টমেন্ট কিন্তু 99 বছর বা 100 বছরের জন্য, কিন্তু আমাদের কিন্তু তেমন না, আমরা একদম জমি সহ Lifetime, রেজিস্ট্রি করে দিব। জমি সহ registration আমরা যেভাবে করতে বাপদাদা আমল থেকে, মানে আমাদের পৈতৃক সূত্রে যেভাবে জমি পেয়ে থাকি, আপনি আপনার পরবর্তী জেনারেশন, সেভাবেই। তার পরবর্তী জেনারেশন সেভাবে পেয়ে থাকবেন। ওকে মিম আপু, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমরা একটা ভিডিওতে আসলে খুব ডিটেইলে বলতে পারি না। আরো বিস্তারিত যদি কেউ জানতে চান, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, আপনার এই নাম্বারে ফোন করবেন, ফোন করে কথা বলবেন। ইমো, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনি অবশ্যই ফোন করে সরাসরি যদি ভিজিট করতে চান, প্রবাসী যারা আছেন আপনারা আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে পাঠাতে পারেন। তারা দেখেও কিন্তু পছন্দ করবে আশা করি, এবং তাদের যদি ভালো লাগে, আপনার যদি ভালো লাগে, দেন আপনি এখানে একটা শেয়ার বুকিং দিবেন। ওকে, তো আজকে আমরা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।